শুভ দুপুরবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচিত মানুষগুলো এখানে উপস্থিত আছেন আমাদের বিশ্ব ব্যবসায়ী। জনাব, আপনার নাম বলতে পারবেন? ইয়াসিন কাকা, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত পক্ষ থেকে। আমি জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আপনার সঙ্গে আছি। আমার নাম আছে ফরহাদ ভাই। তো ইয়াসিন কাকা, আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটা আছে কত বছর হয়েছে? আমার ব্যবসা প্রতিষ্ঠান আজ থেকে প্রায় আমি 26-27 বছর ধরে ব্যবসা করছি। তাহলে তো আমরা ইয়াসিন কাকা সম্পর্কে যদি বলতে হবে যে ইয়াসিন কাকা ওয়াজ নট বিল্ট ইন এ ডে। ইয়াসিন কাকা একদিনে তৈরি হয় নাই, 26 বছর পার করে দিয়েছেন, অর্থাৎ 2 যুগ। জি। আমরা অল্প কিছুদিন পরের মধ্যে সচিন টেন্ডুলকার এবং ইয়ের মতো আমরা হাফ সেঞ্চুরি করতে যাচ্ছি। তো সেই সুবাদে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কাকা, বর্তমানে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি আপনাদের কী হাল যাচ্ছে, এই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। বর্তমানে আমাদের ব্যবসার পরিস্থিতি এমন ভালো না, কারণ আগেও এত ভালো ছিল না। আজকে বিশ করে আজকে 2 বছর যাবৎ। তবে 2024 সালের প্রথম থেকে খারাপ গেছে, এখন পর্যন্ত খারাপ যাইতেছে। ইয়াসিন সরকার কাকা, পরিবর্তন হয়েছে, সেই হিসেবে আমাদের ব্যবসা অনেক আবার বন্যা গেছে। এখন কেয়ারটেকার সরকার আসতে এখন কেমন কেমন না, এখন তো আরো খারাপ, লেনদেন অনেক খারাপ হয়ে গেছে। আপনার ওই মাল বিক্রি করে টাকা পাইতেছি না, তারপরে আপনার আমাদের ব্যবসা রুলিং নেই। হ্যাঁ, আপনারা এখানে ভাঙ্গারের মধ্যে কোন কোন প্রোডাক্টগুলি আছে? আমাদের সব প্রোডাক্টগুলো আছে আমাদের, এ টু জেড পর্যন্ত। একটু নামগুলো একটু চ্যানেলে তুলে ধরেন। আমাদের আপনার ব্রেড বোতল আছে, প্লাস্টিক আছে, তামা আছে, পিতল আছে, লোহা আছে, টিন আছে, কার্টন আছে, সব মাল আছে। আমরা একটা ইনফরমেশন নিয়ে আসছি কাকা, ইয়াসিন কাকা, যেটা হচ্ছে আমাদের থানার কর্মকর্তা এবং ইউনো স্যারের কাছ থেকে। সেটা আমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে থাকে। সেটা হচ্ছে যে আপনাদের রড আছে বা লোহা আছে, যেগুলো অনেক সময় চুরি করে কম্পিউটারের কাছ থেকে নিয়ে আসে। তো এই চুরি করা মালগুলিকে কীভাবে আপনারা রাখেন, এই কথাটা একটু তুলে ধরবেন। না, আমাদের তো আসলে আমরা বিশেষ করে গত 1 বছরের ভিতরে আমরা এই জন্য 3 বার আমরা লোক ধরাইও দিছি। আমরা সন্দেহ লাগলে আমরা মাল কিনি না। হ্যাঁ, হ্যাঁ। আমাদের সন্দেহ হয়েছে মাল, আমরা এগুলো কিনি। আর অন্যান্য মালগুলি কিভাবে আপনি কিনছেন, এই কথাটা? আমরা তো সব মাল আমাদের পাইকারি মাল, আমাদের কোনো হকার নাই। হ্যাঁ। আমরা হকার ব্যবসা করি। পাইকারি মাল যখন কিনেন তখন তাদের নাম ঠিকানা বা মোবাইল হ্যাঁ, নাম্বার, সব আছে। তাদের ছবি, তারপরে এনআইডি কার্ড। আমাদের সব পার্টির মাল, আমাদের কোনো খুচরা কোনো মাল নাই। হ্যাঁ। তো এখান থেকে ডেলিভারি কাকা, ইয়াসিন কাকা কোথায় কোথায় দিচ্ছেন? আমরা ঢাকাতে দিচ্ছি। টাকাতে দিচ্ছেন। তো এখানে কত টাকা ইনভেস্ট করেছেন আপনি? এখানে তো আমার আপনার ব্যাংকের টাকা সহ আপনার 2 কোটি টাকার উপরে। 2 কোটি টাকার ইনভেস্ট করেছেন। এর মধ্যে আপনার প্রফিট আসছে কেমন? আমার বর্তমান প্রতি মাসে 2 লাখ টাকা লস। 2 লক্ষ টাকা লস করে ব্যাংকের মধ্যে আপনি ভর্তুকি দিচ্ছেন কত? ব্যাংকে তো আপনার কিস্তি দিতে পারি না, গেছে আমি ধরে। তার মাধ্যমে কিছু দিতে পারছেন না। তো সেই সুবাদে আমি চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোচিত কথা থেকে পথে আসছি। এই যে অ্যালুমিনিয়াম প্রোডাক্টগুলি হচ্ছে, এখান থেকে অ্যালুমিনিয়াম প্রোডাক্টগুলি কোথায় কোথায় দিচ্ছেন? এগুলো দিচ্ছি আমরা রামগঞ্জ, সোনাপুর, সোনামুড়ি, ষাটপিল, বিভিন্ন জায়গায় দিচ্ছি। বিভিন্ন প্রশাসন বিভাগ থেকে আমাদের এসপি সাহেব থেকে শুরু করে জেলা প্রশাসক এবং থানার কর্মকর্তা এবং আমাদের ইউনো স্যাররা, প্রশাসন বিভাগ থেকে যদি কোনো সাপোর্ট দরকার পড়ে, ওনারা আপনাদেরকে কেমন সাপোর্ট? ওনাদেরকে তো আসলে আমরা ওনাদের থেকে কোনো সাপোর্ট আমাদের লাগে নাই, তারপরে আমরা তো কোনোদিন যাইও না যে আমাদের সাপোর্ট লাগবে, এইসব আমরা কখনো যাই নাই। কিন্তু এমনি তো মূলত আসলে আমাদের প্রশাসন আমাদেরকে তেমন কোনো ঝালা না। আপনার পরিবেশ বিষয়কে লাইসেন্স করা আছে কিনা? আমাদের আপনার লেবার কোডের লাইসেন্স আছে, তারপরে আমাদের আপনার টিন সার্টিফিকেট আছে, তারপর আমাদের ব্যাটার লাইসেন্স আছে, তারপরে আপনার ফায়ার লাইসেন্স আছে। পরিবেশ বিষয়ে লাইসেন্স করেন? লাইসেন্স আমাদের লাগে, পরিবেশ বিষয়ে লাইসেন্স ওটা আমাদের লাগে না। এটা লাগে, এটা না লাগলে তো এটা আর হবে না। কেননা হঠাৎ করে যদি মনে করেন ম্যাজিস্ট্রেট একেবারে ভ্রাম্যমাণ আদালতের মধ্যে, তখন জেল জরিমানা হবে। না, বুঝছি, এটা তো না, আমরা যদি এটা ঠিক আছে, তবে যদি লাগতো তাহলে যখন আপনার ওই মিটার নামাই তখন পাইতো, এটা খাই না। ভিউয়ার্স, আমরা কাকার কাছ থেকে যে রিকোয়েস্টটা করবো যে পরিবেশ বিষয়ে লাইসেন্সটা করে নেবেন। আমরা চ্যানেল 99 থেকে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ রাত 9:15 আমাদের চ্যানেল থেকে সরাসরি আপনি সাক্ষাৎকারটা দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত ওখান থেকে ইয়াসিন কাকা, আমি বিদায় রেখে রাখছি। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে।